নমস্কার বন্ধুরা, আজ আমি আলোচনা করব পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজ কেন শুরু হচ্ছে না নির্দিষ্ট টাইমলাইন পার হয়ে যাওয়ার পরেও। আমি আজকে আলোচনা করব কেন্দ্র সরকার ১০০ দিনের টাকা না দিলে পরে পশ্চিমবঙ্গে কি আদৌ ১০০ দিনের কাজ শুরু করা পসিবল। আমি আজকে আপনাদের দেখাবো রাজ্যসভায় কোশ্চেনিং আওয়ারে যে কোশ্চেনগুলো করা হয়েছিল এই ১০০ দিনের কাজ ব্যাপারে, সেটার রিপ্লাই কি দিয়েছে, কত টাকা পেন্ডিং লায়াবিলিটিস রয়েছে, সেটাও আপনাদের আজকে আমি এই ভিডিওতে দেখাবো। তার আগে বলে রাখি, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাছাড়া যদি আপনি জব কার্ড হোল্ডার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি ১০০ দিনের ভিডিও নিয়ে আরো পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো। তো আপনারা অনেক খবর পেয়ে যাবেন এই চ্যানেলটিতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট তো করবেন এবং অন্যদের সাথে শেয়ার করতেও একদমই ভুলবেন না। তো আমরা জানি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রায় দিয়েছিলেন যে পশ্চিমবঙ্গে অবিলম্বে ১০০ দিনের কাজ শুরু করতে হবে এবং সেটা ১লা আগস্টের মধ্যেই কিন্তু শুরু করতে হবে। কিন্তু যেটা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে আজ ৩ তারিখ হয়ে গেলে পরেও ১০০ দিনের কাজ কিন্তু এখনো পর্যন্ত শুরু করা যায়নি। এবার এর মাঝখানে কিছু কোশ্চেন আমাদের দেখতে পেয়েছি, যেটা রাজ্যসভায় এবং লোকসভায় করা হয়েছিল। রাজ্যসভায় কোশ্চেন করার পর দেখা যায় যে পশ্চিমবঙ্গে একটা ফাঁকা স্থান রেখে দিয়েছিল, অর্থাৎ যেখানে দেখাচ্ছিল যে পশ্চিমবঙ্গে কোনো লায়াবিলিটিস ব্যাপার সেখানে নেই, অর্থাৎ সেটা তারা উল্লেখই করেনি। তো সেটা নিয়ে পরবর্তীতে তোলকালাম হয়, তারপরে কিন্তু দেখা যাচ্ছে একটা অ্যান্সার দেওয়া হয়েছে যেখানে পশ্চিমবঙ্গের লায়াবিলিটিস শো করানো আছে। চলুন একবার সেটা দেখে নিই। দেখুন, এটা হলো গিয়ে রাজ্যসভায় যে কোশ্চেন আওয়ারিং ছিল, সেই কোশ্চেন আওয়ারের পর একটা রিপ্লাই দেওয়া হয়েছে ডিপার্টমেন্ট থেকে, অর্থাৎ ১০০ দিনের যে ডিপার্টমেন্ট আছে আহ, সেই ডিপার্টমেন্ট থেকে। তো সেখানে বলা হয়েছে যে এটা ২৮/৭/২০২৫-এর ভিত্তিতে ইন্ডিয়াতে কোন রাজ্যে কত টাকা পেন্ডিং রয়েছে ওয়েজেস এর, সেটার কিন্তু হিসাব। দেখুন এটা, আর এটা কিন্তু কারেন্ট অর্থাৎ ২৫-২৬ ফিনান্সিয়াল ইয়ারেরই কথা বলা হয়েছে। অন্ধ্রপ্রদেশে রয়েছে ১৬৮৪ টাকা, অরুণাচল প্রদেশে ১ কোটি টাকার মতন, আর ১,৯০,০০,০০০। তারপরে আসামে রয়েছে ১৩২,৪৬,০০,০০০। এরকম করে দেখা যাচ্ছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে ২৮ নম্বরে, এবং যেখানে ৩,০৩৮ কোটি টাকা পেন্ডিং রয়েছে শুধুমাত্র লেবারের জন্য। লেবার পেমেন্ট বাকি রয়েছে ৩,০৩৮ কোটি টাকা। এবং সেখানে কিন্তু পাশে একটা স্টার মার্ক দেওয়া আছে, যেটার ভিত্তিতে বলা হয়েছে দেয়ার ইজ নো পেন্ডিং লাইবিলিটি ফর প্রিভিয়াস years for waste component in case of any states except in case of স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বাদ দিয়ে কোনো রাজ্যে প্রিভিয়াস কোনো পেন্ডিং লায়াবিলিটিস নেই, শুধুমাত্র এটা কারেন্ট ফিনান্সিয়াল ইয়ারের পেন্ডিং। আমরা জানি কাজ শেষ হয়ে যাওয়ার পরে এফটিও জেনারেশন করা হয়, তো এফটিও জেনারেট করার পরে সেই টাকাটা ঢুকতে এই ২০-২৫ দিন, অনেক সময় ২ মাস ১ মাস সময় লেগে যায়। তো সেটাই কিন্তু এখানে শো করানো আছে প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে। এখানে আরেকটা জিনিস বলা হয়েছে যে পেন্ডিং লায়াবিলিটি ইন কেস অফ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ইনক্লুডস ওয়েস্ট ম্যাটেরিয়াল এন্ড অ্যাডমিন কম্পোনেন্ট, অর্থাৎ পেন্ডিং লায়াবিলিটি কিন্তু পশ্চিমবঙ্গে শুধুমাত্র ওয়েস্ট নয়, ম্যাটেরিয়াল রয়েছে এবং স্কিল সেমি স্কিল এবং অ্যাডমিনিস্ট্রেশন যে টাকাটা পাওয়া যায় সেটাও কিন্তু পেন্ডিং রয়েছে। এবং বলা হয়েছে এখানে যে 9 মার্চ ২০২২ সালের প্রি প্রভিশন অফ সেকশন 27 এর ভিত্তিতে কিন্তু সমস্ত কাজ বন্ধ রয়েছে, অর্থাৎ প্রায় ৩ বছর ৪ মাস থেকে কিন্তু পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজ বন্ধ রয়েছে। এবার যেটা সবচেয়ে বড় কোশ্চেন হয়ে দাঁড়িয়েছে যে যদি এই পেন্ডিং লায়াবিলিটিস ক্লিয়ার না করা হয় কেন্দ্রের তরফ থেকে, তাহলে পরে কি পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজ করা আদৌ সম্ভব? আমি যেটা পার্সোনালি বলবো আপনাদের, ১০০ দিনের কাজ করা আদৌ সম্ভব হবে না যদি পেন্ডিং লায়াবিলিটিস ক্লিয়ার না করা হয়। কারণ আমরা জানি পশ্চিমবঙ্গ সরকার অলরেডি লেবারদের টাকা দিয়ে দিয়েছেন, যেটা কিন্তু এই এমআইএস এ কিন্তু কোনো রিফ্লেক্ট হয়নি। সেজন্য এখনো দেখাচ্ছে যে লেবারের টাকা পেন্ডিং রয়েছে, অর্থাৎ কেন্দ্র সরকারের যে ওয়েবসাইট সেখানে কিন্তু পেন্ডিংই দেখাচ্ছে, অর্থাৎ এনআর যে সাইটে সেটা কিন্তু দেখাচ্ছে যে লেবার টাকা পাবেন, অর্থাৎ রাজ্য টাকা দিলে পরেও সেটার কিন্তু কোনো ইম্প্যাক্ট এই ওয়েবসাইটের উপরে পড়েনি। এবং ম্যাটেরিয়ালের টাকা অথবা স্কিল সেমি স্কিলের টাকা যতক্ষণ না দেবে ততক্ষণ কিন্তু কোনো স্কিম ক্লোজ করা যাবে না।
আমরা জানি প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে প্রায় 200, 300, 500 করেও কিন্তু অনগোয়িং স্কিম দেখাচ্ছে, যেগুলো অনগোয়িং অবস্থায় রয়েছে। এই অনগোয়িং অবস্থা থাকার ফলে স্কিমগুলো কিন্তু ক্লোজ করা যাচ্ছে না, কারণ যতক্ষণ না পেমেন্ট ক্লিয়ার হচ্ছে ততক্ষণ স্কিমগুলো ক্লোজও করা যাবে না। এবার যেটা গাইডলাইন আছে যে যতক্ষণ না পর্যন্ত আপনার গ্রাম পঞ্চায়েত অনগোয়িং স্কিম 20-র নিচে দেখাবে, অর্থাৎ 20টা স্কিমের বেশি যদি হয়ে যায় তাহলে পর্যন্ত নতুন করে আর কোনো কাজ করা যাবে না। তো সেক্ষেত্রে আপনাকে আমি বলে রাখি যে আপনার অবশ্যই কাজগুলো 20টার নিচে নামাতে হবে, এবং প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত যদি 300 থেকে 400 স্কিম অনগোয়িং হয় তাহলে কোনো নতুন কোনো কাজ নেওয়ার কোনো পসিবিলিটি নেই। সেগুলো দেখুন, অনগোয়িং স্কিম দেখায় এখান থেকে প্রচুর পরিমাণে অনগোয়িং রয়েছে এক একটা গ্রাম পঞ্চায়েতে। তো সেজন্য কিন্তু এই মুমেন্টে কাজ পসিবল না শুরু করা, ততক্ষণ না সেন্ট্রাল টাকা দিচ্ছে। আরেকটা জিনিস আপনাদের আমি বলে রাখি, লেবারদের কিন্তু ডাবল পেমেন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্য সরকার একবার দিয়েছে, এবার কিন্তু সেন্ট্রাল যদি টাকা দেয় তাহলে কিন্তু আবার টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে লেবারদের, যদি না কেন্দ্র এবং রাজ্যের মধ্যে কোনো বোঝাপড়া হয় যে আমরা যেহেতু অলরেডি টাকা দিয়ে দিয়েছি সুতরাং আপনারা আমাদের ফান্ডে টাকাটা দিয়ে দিন। এটা যদি না করে, যদি সেন্ট্রাল ডাইরেক্ট অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় তাহলে কিন্তু লেবাররা আবার টাকা পাবে 100 দিনের। এটা কিন্তু একটা গুড সাইন লেবারদের জন্য। আর ম্যাটেরিয়ালের টাকাও এবং স্কিলের টাকাও কিন্তু ক্লিয়ার করতে হবে স্কিম ক্লোজ করার জন্য। আরেকটা জিনিস বলি আপনাদের, সেটা হলো আমরা জানি 3 বছর আগে যখন কাজ ক্লোজ হয়ে যায় সেই পূর্বের কাজগুলো কিন্তু নতুন করে বেশিরভাগ গ্রাম পঞ্চায়েতই এক্সিকিউট করতে চাচ্ছে না। তারা বলছেন যে আমরা নতুন করে অ্যাকশন প্ল্যান করে তারপরে কাজ করব। এবার সেক্ষেত্রে কিন্তু সেটা সময় সাপেক্ষ ব্যাপার। কিছু গ্রাম পঞ্চায়েত পুরোনো কাজ থেকে বলেছে যে আমরা ওখান থেকে এক্সিকিউট করব, সেক্ষেত্রে হয়তো তাড়াতাড়ি কাজ করা পসিবল হবে। আমরা কয়েকদিন আগে দেখেছি নির্মাণ সহায়করা সিকিউরের যে আছে, অর্থাৎ যেখান থেকে এস্টিমেট তৈরি করা হয় কাজের, সেই সিকিউর নিয়ে একটা ট্রেনিংও নিয়েছেন। তো সেটা নেওয়ার পরে কিন্তু ইমপ্লিমেন্টের কোনো জায়গা নেই, যেহেতু নতুন করে কোনো কাজ শুরু হচ্ছে না। এইবার যেটা এখান থেকে সেই সিকিউরের কাজ এস্টিমেট বানানো হয়, অর্থাৎ দেখুন এখানে লেখা আছে এস্টিমেট ক্যালকুলেশন, ঠিক আছে, এখান থেকেই করা হয় সেটা, এবং সেটা কিভাবে করা হবে না হবে সেই নিয়ে ট্রেনিংও কিন্তু দিয়েছে, এবং জেলা লেভেল থেকে স্টেট লেভেলে তারা গিয়েছিলেন ট্রেনিং নেওয়ার জন্য। কিন্তু এখনো পর্যন্ত এত কিছু হওয়ার পরে কেউ সদুত্তর দিতে পারছে না যে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ ইতিমধ্যে শুরু হবে কি হবে না। কারণ কেন্দ্র রাজ্য উভয়ই কিন্তু এই ব্যাপারটা নিয়ে খুব একটা উৎসাহ সেরকম ভাবে দেখাচ্ছে না। সবাই ব্যস্ত হয়ে পড়েছে পশ্চিমবঙ্গে এসআইআর বা অন্য কোনো ইস্যু নিয়ে, কিন্তু 100 দিনের কাজ নিয়ে কারো কোনো সেরকম মাথা নেই। আমরা জানি বর্তমানে পশ্চিমবঙ্গের লেবার পেমেন্ট 260 টাকা করে পার ডে, সেক্ষেত্রে কিন্তু 3600 টাকা হয়ে যাবে যদি 14 দিনে কেউ কাজ করে। তো লক্ষ্মীর ভান্ডারের পাশাপাশি যদি এই টাকাটা তারা পেত তাহলে কিন্তু গ্রামের অর্থনীতি মোড়টাই ঘুরে যেত এবং প্রচুর উন্নয়নমূলক কাজ করা যেত। এবার দেখা যাক কবে 100 দিনে কাজ শুরু হয় এবং কবে স্বাভাবিক সিচুয়েশন ফিরে আসে, যেটার জন্য সবাই ওয়েট করে আছে যে পশ্চিমবঙ্গে আবার 100 দিনে কাজ শুরু হবে। কলকাতা হাইকোর্টের রায় এখনো পর্যন্ত ইমপ্লিমেন্ট করা হলো না। জানি না এর পরবর্তীতে সুপ্রিম কোর্টে যাবে কিনা কেন্দ্র, অথবা যারা কেস করেছিল অর্থাৎ পশ্চিমবঙ্গ ক্ষেত মজদুর সমিতি, তারা কি আবার নতুন করে সুপ্রিম কোর্টে গিয়ে বলবে, নাকি কলকাতা হাইকোর্টেই বলবে যে এখনো কাজ শুরু হলো না কেন, সেটা কিন্তু এখনো বোঝা যাচ্ছে না। যদি কোনো নিউজ আসে তাহলে পরে অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য। এবার দেখা যাক পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ শুরু হয় কিনা।